বাঙালির হৃদয়ে খিচুড়ি, আর সেটা যদি গোবিন্দভোগ চালের হয়। আমি সোমা, আজকে আমি বানাবো গোবিন্দভোগ চালের ভোগের খিচুড়ি। পুজো তো চলেই এসেছে, আর কিন্তু বেশি দেরি নেই। আর প্রত্যেকের বাড়িতে মানে ভোগের খিচুড়ি তো হবেই রান্না। আজকে আমি শীতের সবজি দিয়ে ভোগের খিচুড়িটা বানাবো, আশা করছি আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে শুরু করি। সবার প্রথমে আমি উনুনটা জ্বালিয়ে নিচ্ছি। উনুন জ্বালানোর পর কড়াইটা বসিয়ে দিচ্ছি। এখানে নিয়েছি মুগ ডাল। মুগ ডালটা আপনারা ভেজেও দিতে পারেন, আবার না ভেজেও দিতে পারেন। তো ভেজে যদি দেয়া হয় তাহলে খেতে ভালো লাগে, স্বাদটা অপূর্ব হয়। এই ডালটা হালকা করে ভাজবো, খুব বেশি ভাজবো না। যখন দেখবেন গন্ধ বেরিয়ে এসেছে তখন নামিয়ে নেবেন। ডালটা হালকা করে নেড়ে নিয়েছি আর খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবার নামিয়ে নিচ্ছি। ডালটা জল দিয়ে ধুয়ে নেব। খিচুড়ি বানানোর জন্য হাঁড়িটা বসিয়ে দিচ্ছি। হাঁড়ির ভিতরে দিয়ে দিচ্ছি জল। ঢাকা দিয়ে দেব। ঢাকাটা খুলে নিচ্ছি। জলটা গরম হয়ে গেছে। জলে অল্প করে হলুদ দিয়ে দিচ্ছি। আর সরষের তেল। ধুয়ে রাখা মুগ ডালটা দিয়ে দিচ্ছি। আবারও ঢাকা দিয়ে দিচ্ছি। এখানে কয়েকটা সবজি নিয়েছি, এই সবজিগুলো জল দিয়ে ধুয়ে নেব। সবজিগুলো কেটে নিচ্ছি। খিচুড়িতে যত বেশি সবজি দিবেন খিচুড়ির স্বাদ তত ভালো হবে। আর সব রকম সবজি দেওয়া যায় খিচুড়িতে। আমি তো খুব বেশি সবজি দিচ্ছি না, কয়েকটা সবজি দিচ্ছি। সবজি কাটা হয়ে গেছে। আর এখানে ডালের ঢাকনাটাও খুলে দিচ্ছি। ডাল সিদ্ধ হয়ে গেল। সবজিগুলো দিয়ে দিচ্ছি। বাঁধাকপি, ফুলকপি, গাজর, বরবটি আর আলু। এবার একবার নেড়ে নিচ্ছি। ঢাকা দিয়ে দিচ্ছি। এখানে গোবিন্দভোগ চাল নিয়েছি,
চালটা ভালো করে ধুয়ে নেব। চালটা দিয়ে দিচ্ছি। শাকটা ধুয়ে দিয়ে দিচ্ছি। এবার দেবো নুন। এবার ভালো করে চারিদিকটা নেড়ে নেব। দেখো এখনই গন্ধটা উঠেছে কি সুন্দর। ওহ, আদা, কাঁচা লঙ্কা আর কয়েকটা গোলমরিচ একসাথে বাটবো। খিচুড়িটা সিদ্ধ হয়ে গেছে, ঢাকা দিয়ে নামিয়ে নেব। কড়াইটা বসিয়ে দিচ্ছি। কড়াইয়ে সরষের তেল দিচ্ছি। তেলের উপর দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা লাল হয়ে ভেসে উঠেছে, দুটো শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি। এবার দিচ্ছি আদা, কাঁচা লঙ্কা আর গোলমরিচ বাটা। টমেটো, ধনিয়া গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, অল্প জল দিচ্ছি। মশলা রেডি হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। খিচুড়ির হাঁড়িটা বসিয়ে দিচ্ছি। বাবারে কি ভারী। খিচুড়ির মধ্যে মশলাটা দিয়ে দিচ্ছি।
সুন্দর হয়েছে দেখুন। খিচুড়িটা হয়ে গেছে। এরকম খিচুড়ি পেলে আর কিচ্ছু লাগবে না। বাবা গন্ধটা যা সুন্দর উঠেছে, দেখতেও খুব সুন্দর লাগছে। ভোগের খিচুড়ি হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছে। কে খিচুড়ি খাবে? কলা পাতাতে ভোগের খিচুড়ি খেতে কত মজা লাগে বলো। গরম গরম খাও খাও খাও। আরে কি গরম রে। খেতে পারছে নি, স্বাদটাই আলাদা। কেমন লাগছে বাবু? বেটু খেতে পারছে নি মা, গরম না, ঠান্ডা হবে একটু। হ্যাঁ আমি পুড়ে যাচ্ছি। আস্তে আস্তে খাও। এই গোবিন্দভোগ চাল দিয়ে যদি খিচুড়ি হয়, সেই মনে হয় যে স্বর্গীয় স্বাদ। দারুণ লাগছে, দারুণ লাগছে, কিন্তু হাতটাও পুড়ে যাচ্ছে, গরম এতই, আর খেতে ইচ্ছা করছে। বাবু পাচ্ছে খেতে? ঠান্ডা হোক। এটা গরম আছে বলে একটু পাতলা হয়েছে, এটা যত ঠান্ডা হবে তত চাপ হয়ে যাবে। এটার সাথে আপনারা বেগুন ভাজা বা আলু কষাও খেতে পারেন। আমার তো শুধুই খেতে ভালো লাগে, সেই জন্য শুধুই খাচ্ছি। আপনারা তো অবশ্যই পুজোতে অবশ্যই অবশ্যই বানাবেন। দারুণ লাগছে মা, খুব সুন্দর লাগছে। মা তো কোনো কথাই বলেনি। বেটু তুমি বলো কিছু। ভালো, শুধু ভালো। এলা এটা কি? ফুলকপি। কিছু বলার মানে কি বলবো খুঁজে পাচ্ছি না। খাওয়াতে এখন মত্ত হয়ে আছি, আগে খেয়ে নি। আর অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। দাদা ভাই দিদি ভাইরা আমাদের ভিডিওগুলো দেখছো, তোমরা সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করো। মনু হাসছে। কেন হাসছে বাবু? ঠাকুমা ভুল বললো? কি বললো? সাবস্ক্রাইব। আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো ওটা তো বলেই দিলাম যে কমেন্ট করে জানাবেন। আর যদি আপনারা মন থেকে চান যে আমাদের পাশে থাকবেন, তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল বোতামটা অবশ্যই দাবিয়ে দেন। আমার তো খাওয়া হয়ে গেছে দেখুন, আর বেশি নেই। আর একটু নেবো মা, আমাকে একটু দাও। কে দিবে? ক্যামেরাম্যান, ক্যামেরাম্যান আমাকে একটু, মাকে একটু দাও, দাও। এই যে দেখুন ক্যামেরাম্যান অনেকটাই খিচুড়ি দিয়েছে, আমি আবার খাওয়া শুরু করেছি। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আপনাদের সাথে দেখা হবে আবার পরের ভিডিওতে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আর সামনেই তো পুজো, পুজোতে খুব 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 মজা করুন। টাটা বাবু, টাটা করে দাও।